প্রথমে সবাই কইমু এই ভিডিওটা একটু শেয়ার করবা। কারণ একজন দোকানদারের আগে একটা কাস্টমারে ঠগাইয়া গেছে গিয়ে আর কি। এই স্ক্রিনেও দেখতে পারা ভিডিও সিসি ক্যামেরা। দোকানদারে দোকানদাররা সহজ সরল হিসাবে থাকে আগে কাস্টমারে গেছে। কাস্টমার যখন আইব দোকানে হওয়ার পরে জিনিস কিনবো, কেনার পরে পয়সাটা দেয়। এই যে সিসি ক্যামেরার আমরা কিন্তু যার ভিডিও আগে সিসি ক্যামেরার মধ্যে দেখাই তার মুখটা দেখাইয়েন না, কিতার লোকে দেখাইয়েন না। আমরা অনুরোধ করবো যে এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবা এবং শেয়ার করিয়া এই যে মানুষটা ঠকঠকামি করছে তার কাছে ভিডিওটা যাইতো। আর তারে কইমু যে এই দোকান থেকে জিনিস নিছিলা যত টাকার খরচা হয়েছিল তোমার জানাই আছে, এই মালিকের টাকাটা যেন পায়। আগে তুমি যেভাবে দিলাই আমরা মুখটা ওপেন করিয়েন না, সিসি ক্যামেরার মধ্যে বন্দি হয়েছে যে চেহারাটা। অতএব আমরা এবং মালিক যিনি আছেন তাই কইছেন যে চেহারাটা খোলাসা করবার দোকানে মালিকও চিনুন যে কাস্টমারটা করছে কি তার দোকান থেকে যখন প্রথমে জিনিস লইছে আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পারা, জিনিস কিনছে, কিনিয়া দোকানের সামনে আর কি যেখানে জিনিস কিনছে তেল আরো আনুষঙ্গিক 800 কত টাকার জিনিস কিনছে, কিনিয়া চাউল 1 বস্তা কিনছে, কিনিয়া মোবাইলটা রাখছে এবং 500 গ্রাম ইউবিআই ব্যাংকের একটা বই আর কি, বইটাও রাখছে, ব্যাংকের একটা বই এবং মোবাইল রাখছে, রাখিয়া কইছে গিয়া চাউল আনতো। সরি না, চাউলটা নিত অটোটা আনতো, ব্যাগটা আত করে লইয়া যার গিয়া আনতো। তো ভদ্রলোকে এটা ঘটনাটা করছে বাড়িগ্রাম। ভদ্রলোকে দোকানদারের মাজন যিনি আছেন তাই না এই জিনিসটা আগে কইছে দূর মোবাইল ফেলাই গেছে গিয়া, বই তো আছে এত টাকা দেবে। ঘন্টার পর ঘন্টা গেছে, 2-3 ঘন্টা যাওয়ার পরে যখন দেখা গেছে নাই আর না, তখন তাই বইটা লইছেন, ওই যে আমি স্ক্রিনের মধ্যে দেখাই আর বইটা আছে, বইয়ের ফাতার ভিতরে কিছু নাই। মোবাইল আছে, মোবাইলটা ওজন আছে, আমরা তো মোবাইল এইরকম থাকে না নি, মোবাইলটা ওজন আছে ওজন। আর এই সাইডে ডিসপ্লেতেও কিচ্ছু নাই, ভিতরে খাবার আছে, পিছনটা আর কি পিছন আছে। আর ওই যে আমি স্ক্রিনের মধ্যে দেখাইয়া ওই রকম মোবাইল আর বইটা রাখিয়া গেছে। যখন দেখছেন বইয়ের মধ্যে নাই নাম অ্যাড্রেস কিছু নেই, সাদা পাতা, উপরে খাবার আছে আর মোবাইলের পিছন আছে আর ভিতরে কিচ্ছু নাই, ব্যাটারি সেটারি সব লাগাই আগে সম্ভবত। এইভাবে ঠক দিয়ে গেছে। আমি অনুরোধ করবো যে এই ভিডিওটা প্রত্যেকে আপনারা একটু সচেতন যারা আছেন ভিডিওটা একটু শেয়ার করবা, কমসে কম তার কাছে গিয়ে ভিডিওটা পৌঁছুক। এবং আর আমি অনুরোধ করবো যে ভাইয়া ঠকঠকামি করে নিছ তার দোকানদারের টাকাটা দলে, এখন বিশ্বাস যখন মাঝনটা যখন বিশ্বাস করে কাস্টমারের কাছে খরিয়া জিনিসপত্র দে বাকি দে, এইভাবে করার পরে মানুষের কাছে বিশ্বাসটা উঠে যাব। কিভাবে চিটিং করছে আপনার ভিডিওর মধ্যে দেখাইয়া। আর আমরা কিন্তু দোকানের মালিকের কথা হইল তাই মানুষটারে চিনইন আর কইছেন যে অনুরোধ করিয়া যে তাই না টাকাটা দেওয়ার লাগিয়া আর মুখটা ওপেন খোলা না, এটার লাগে আমরা মুখটা দেখাইয়েন না। তবে অনুরোধ করবো যে আপনি যদি নিয়ে থাকেন ওই জিনিসটা টাকাটা দিলেই পারবে। দেখুন দোকানদাররা কাস্টমার আওয়ার পরে জিনিস লইব, তারা কবে আচ্ছা আইয়া দিয়ার পয়সা জিনিস রাখিয়ে ব্যাংকের বই এবং মোবাইলটা রাখিয়ে গেছে, কইছে চাউল 1 বস্তা নি, তার যে খরচার ব্যাগটা নিছে 800 কত টাকা লইয়া চুপচাপ গেছে গিয়া, কইছে অটো আনে, এখন পর্যন্ত অটো আনে। সবার কাছে আমি অনুরোধ করবো যে এই ভিডিওটা শেয়ার করবা, তার কাছে গিয়া পৌঁছুক। এটা ঘটনাটা হলো বাইরাম একটা দোকানের, নাম কইেন না, বাইরামই ঘটনাটা করছে। সবার কাছে অনুরোধ করবো ভিডিওটা একটু শেয়ার করবা। আর কিভাবে চিটিং করছে এটা তো আপনারা নিজে বুঝরা, মোবাইল এবং ব্যাংকের বইগুলা রাখিয়া তুইয়া গেছে জিনিস লইয়া। তো মালিকে তো বুঝছেন যে ব্যাংকের বই যেহেতু আছে ফালাইয়া মনে ভুলে গেছে গিয়া, ভুলে বলতে এত আনাত গেছে, গাড়ি আনাত গেছে চাউল নিত, এই হিসাবে একটু ঠকঠকামি করে গেছে, চিটিং করছে। আমি সবার কাছে অনুরোধ করবো যে আপনারা ভিডিওটা শেয়ার করবা এবং তার কাছে পৌঁছাইয়া দিবা। আর আমরা কিন্তু মুখটা ওপেন করিয়েন না, আর যদি 2-4 দিনের ভিতরে যদি না নিয়ে দেয় আমরা ফটো সহ পাবলিশ করতে বাধ্য হইব।
তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কাম।